আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি একটি মাছের তরকারি করে দেখাবো। এখানে হচ্ছে এটা সুরমা মাছ। সুরমা মাছটা ছোট মাছটাই নিয়েছি আমি। সুরমা ছোট মাছগুলো নিয়ে এগুলো কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে প্রথমে আমি ভেজে নিচ্ছি। সুরমা মাছটা আমার বেশ পছন্দ। উপরে একটা কাঁটা থাকে আর ভিতরে কোনো কাঁটা সেরকম কোনো কিছু থাকে না। খেতে অনেক সহজ আর অনেক টেস্টি। এটার মধ্যে অনেকটা ইলিশ মাছের গ্রান লাগে। তবে মাছগুলোকে ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, একটু আদা পেস্ট, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ। এটাকে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো। টমেটোকে আমি হচ্ছে একদম ফালি ফালি করে কেটে নিয়েছি। 2টা টমেটো দিয়ে দিলাম এখানে। টমেটোকে দিয়ে আমি টমেটোটাকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে কষাবো। টমেটোটা কষানো হয়েছে আমার। এর মধ্যে এখন দিয়ে দিব আলু বেগুন। আলু বেগুনগুলো আগে কেটে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এই সুরমা মাছ দিয়ে আলু বেগুনের তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলু বেগুন দিয়ে মোটামুটি মাছ দিয়ে রান্না করলে এটা টেস্ট একটু অসম্ভব ভালো লাগে। তো শীতের সময় তো আর কথা নেই, শীতের সময় আরো বেশি মজা লাগে। তো আলু বেগুনটাকে একটু কষিয়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব এখন ঢেকে, যেন আলুটা সিদ্ধ হয়ে আসে। কারণ তরকারি যতটা ভালো মতো কষানো হবে এর টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। ঢেকে কষিয়ে নিলাম। আমার আলু বেগুনটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন পানি দিয়ে, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি কিন্তু বেগুনটা মোটামুটি ভাপ লাগলেই তো অনেকটা সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি এখন এখানে কুসুম গরম পানি দিয়ে দিব। প্রথমে 1 কাপ দিচ্ছি, একটু কম হয়েছে, আর একটু পানি লাগবে। আরো হাফ কাপ পরিমাণ দিলাম। দিয়ে এখন ঢেকে দিব। আমি ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 5 মিনিট পর আমার ঢাকনা তুলে নিয়েছে। আলু বেগুন সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সবকিছু মোটামুটি পারফেক্ট আছে। শুধু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব উপরে, দিয়ে আমি চুলাটা বন্ধ করে রেখে দিব। আলুটা দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমার তরকারিটা খাবার উপযোগী হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশন করা যাবে। যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা এর মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে দিবেন। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতাটাকে উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি এটাকে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে থেকে এতক্ষণ ভিডিওটি দেখেছেন।